আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো মানুষের হৃৎপিণ্ডের গঠন। মানুষের হৃৎপিণ্ড অবস্থান করে বক্ষ গহ্বরে এবং এটা রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রীয় পাম্প যন্ত্র বিশেষ। এটা পাম্পিং করে সারা দেহে রক্ত সরবরাহ করে এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। এবং এই হৃৎপিণ্ডটা দেখতে মোচাকৃতির এবং এই হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে: ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। হৃৎপিণ্ডের উপরে একটা আবরণ থাকে, এই আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম আবার দ্বিস্তরী, প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের প্রাচীর আবার ত্রিস্তরী: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে 6 ধরনের কপাটিকা। তাহলে আসো আমরা একটা হৃৎপিণ্ড ঝটপট এঁকে ফেলি। হৃৎপিণ্ড দেখো, আমরা হৃৎপিণ্ডটা এঁকে ফেলতেছি খুবই সহজভাবে। আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার এই প্রান্ত থেকে একটা হয়ে গেল আমাদের ঝটপট হৃৎপিণ্ড। মনে রাখবা, এই হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ সমস্ত রক্ত রয়েছে। হৃৎপিণ্ডের এই চূড়াকে বলা হয়, হৃৎপিণ্ডের চূড়াকে বলা হয় অ্যাপেক্স। একে বলা হয় অ্যাপেক্স। হৃৎপিণ্ডের একে বলা হয় রাইট অ্যাট্রিয়াম, একে বলা হয় লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ওকে, আমাদের এখানে দেখবা যে এখানে একটা তন্তু থাকে, এখানে একটা তন্তু থাকে, এখানে একটা তন্তু এবং এখানে তন্তু। এই তন্তুকে বলা হয় কর্ডি টেন্ডিনি। একে বলা হয় কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি। এবার একে বলা হয় নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা। একে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। একে বলা হয় অ্যাওর্টা। এই দুইটাকে বলা হয় পালমোনারি শিরা। একে বলা হয় বাম পালমোনারি ধমনী। একে বলা হয় ডান পালমোনারি ধমনী। এবার দেখি আমরা সারা দেহ থেকে দূষিত রক্ত, CO2 যুক্ত রক্ত কোথায় আসে? ডান অলিন্দে। এবং ঊর্ধ্বাঙ্গ থেকে দূষিত রক্ত কোথায় আসে? ডান অলিন্দে। এই ডান অলিন্দ থেকে এই CO2 যুক্ত রক্ত আস্তে আস্তে কোথায় যায়? কপাটিকা খুলে কোথায় যাবে?
বিশুদ্ধকরণের জন্য যাবে ফুসফুসে। বাম পালমোনারি ধমনীর মাধ্যমে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুসে গেল, ফুসফুসে গিয়ে এই CO2 যুক্ত রক্ত শ্বাসত্যাগের মাধ্যমে বিশুদ্ধকরণ হয়ে O2 হিসাবে চলে আসবে কোথায়? পালমোনারি শিরায়। এই পালমোনারি শিরা থেকে O2 যুক্ত রক্ত বাম নিলয়ে, এবং বাম নিলয় থেকে এই O2 যুক্ত রক্ত আস্তে আস্তে কোথায় যাবে? অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহে যাবে। এই O2 যুক্ত রক্ত সমগ্র দেহে যাবে। এভাবে সম্পূর্ণ। একে বলা হয় ট্রাইকাসপিড ভালভ, এটাকে বলা হয় বাইকাসপিড ভালভ, একে বলা হয় পালমোনারি অ্যাওর্টায় যাচ্ছে। দেখো এই কপাটিকা খুলে, যেমন অ্যাওর্টিক সেমি লুনার ভালভ, আর এখান থেকে যাচ্ছে, দেখো এখান থেকে CO2 যাচ্ছে এখানে, এই কপাটিকাকে বলা হয় পালমোনারি সেমি লুনার ভালভ। এই দুই নিলয়ের মাঝখানে এটাকে বলা হয় আন্তঃনিলয় ব্যবধায়ক। হয়ে গেল হিউম্যান হার্ট। আশা করি তোমরা উপকৃত হয়েছ।